বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের ড্রিম কোরআন একাডেমির যে লার্নিং কোরআনিক অ্যারাবিক কোর্স আছে সেখানের নবম ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হলো বচন এবং লিঙ্গ। তো নতুন কিছু শব্দ শিখবো। তো আমাদের নতুন যে শব্দগুলো আমরা হালকা কিছু ক্রিয়া শিখবো আজকে। আর শব্দগুলো সাধারণত আমরা যে পুরুষবাচক থেকে স্ত্রীবাচকের যে শব্দগুলো আছে উদাহরণ হিসেবে সেগুলাই আমাদের, সেখানে কিছু নতুন শব্দ আছে সেগুলো মুখস্থ করলেই হবে ইনশাল্লাহ। তাছাড়া এক্সট্রা তেমন কিছু আজকে আনা হচ্ছে না। তো সর্বনিম্ন এটা বাদ দিতে ভুলে গেছি। যাক, তো লিঙ্গ আমাদের আরবিতে লিঙ্গ দুই রকমের, একটা হলো স্ত্রীবাচক, একটা পুরুষবাচক। বাংলায় যেমন ক্লিবলিঙ্গ আছে, উভয়লিঙ্গ আছে, এরকম আরবিতে কিছু নেই। আরবিতে সব শব্দই স্ত্রীবাচক বা পুরুষবাচক, সেটা কোনো বস্তু হলেও সেগুলো স্ত্রী পুরুষবাচকের মধ্যে হবে। যেমন কলম পুরুষবাচক শব্দ, ফ্যান স্ত্রীবাচক শব্দ। আর আমরা এখানে স্ত্রীবাচক শব্দ চেনার যে অনেকগুলা উপায় দিয়েছি, এগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই। আমাদের স্ত্রীবাচক শব্দ চেনা লাগে কেন, এরপরে ভার্ব ব্যবহার করতে হয়, স্ত্রীবাচক ভার্ব, বা এটাকে ইশারা করতে গেলে স্ত্রীবাচক ইশারা ব্যবহার করতে হয়, এই ধরনের জিনিসে। বা এটার পরে মনে করেন যে মাউসুফ ব্যবহার করতে গেলে মাউসুফের পরে সিফাত আসবে, স্ত্রীবাচক মাউসুফ হলে সিফাতে স্ত্রীবাচক আসবে। তো আমাদের এইসব কোরআন পড়ার জন্য আমাদের এগুলো এত লাগবে না। তো তারপরও আমরা দেখে যাই, যদি কারো জানতে ইচ্ছা করে তো সে শিখতে পারবে, বা এগুলা তার আরেকটু মানে তাকে স্যাটিসফ্যাকশন দিবে আর কি, সেই জন্য। কিন্তু এমনি এটা জরুরি না, আপনি না চিনলেও আপনি অর্থ করতে পারবেন শব্দার্থ মুখস্থ করলে। তো প্রথমে হলো মানুষের নাম, যেমন মরিয়াম, জাইনাব, সুয়াদ, এগুলো তো মানুষের নাম। তো মেয়েদের নাম মেয়েবাচক শব্দ। এরপরে কিছু শব্দ আছে যেগুলো স্ত্রীবাচক শব্দ, যেমন মা, বউ, বোন, কন্যা, হ্যাঁ, উম্মুন, অরুসুন, উখতুন, বিন্তুন, এরকম যে সকল শব্দ স্ত্রীবাচক শব্দ সেগুলো স্ত্রী। এরপরে শরীরের যে সকল অঙ্গ দুইটা করে আছে সেটা হলো স্ত্রীবাচক, যেমন রিজলুন, পা, দুই পা আছে এই জন্য এটা স্ত্রীবাচক। কান দুইটা আছে স্ত্রীবাচক। হাত দুইটা আছে স্ত্রীবাচক। চোখ দুইটা আছে স্ত্রীবাচক। একটা করে যেগুলো এগুলো পুরুষ, যেমন আন আনফুন মানে নাক, নাক একটা, এটা এই পুরুষ। তারপরে হলো গিয়ে রসুন, মাথা একটা, এটা পুরুষ। সদরুন, বক্ষ, বক্ষ একটা, এটা পুরুষ। স্লাইড মনে চেঞ্জ হয় নাই নাকি? স্লাইস চেঞ্জ হয়েছে কিন্তু হয়তোবা এই নেট ছিল না। নেট স্লোর কারণে আসছিল না। এবার কি আপনি ওই যে ৪ নম্বর এই স্ত্রীবাচক শব্দের আলামত শেষে তাই জি, জি, মারবুতা এটা এটাকে ঠিক আছে। পেয়েছেন? জি। হ্যাঁ। আর একটা আছে হলো গোলতা। গোলতা যেটা, গোলতা থাকলে এটা হলো গিয়ে স্ত্রীবাচক। হ্যাঁ, আমরা এটা দেখেছিলাম স্ত্রীবাচক চিহ্ন হলো গোলতা। যেমন জাওজাতুন মানে স্ত্রী, দাররাজাতুন মানে সাইকেল, বাকারাতুন মানে গাভী, হাকিবাতুন মানে ব্যাগ, করিয়াতুন মানে গ্রাম। ও, আমাদের একটা কোরআনের বাইরের শব্দ চলে আসছে, দাররাজাতুন সাইকেল, এটা কোরআনে লাগবে, এটা তো কোরআনে নাই, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা বাদ। আহ, ঠিক আছে। দুটো শব্দ খুবই রেয়ার, দুটো একটা শব্দ হয়তো কোরআনের বাইরে চলে আসতে পারে, তবে তেমন কোনো শব্দই নাই বলতে গেলে, কোরআনের বাইরে কোনো শব্দ নাই, এরকমই হলো মেইন কথা। আজকের স্লাইডে দুটো একটা আসছে। তো করিয়াতুন মানে গ্রাম, সলাতুন মানে সালাদ, জাকাতুন মানে জাকাত, জান্নাত মানে জান্নাত বা বাগান, জিল্লাতুন মানে লাঞ্ছনা। এগুলো সবগুলো শেষে গোলতা আছে, এগুলো পুরুষ মহিলাবাচক শব্দ। এরপরে কখনো কখনো মনে করেন স্ত্রী বা মহিলাবাচক মানে গোলতা থাকলেও সেটা মহিলাবাচক শব্দ হয় না, যেমন খলিফা, খলিফাতুন, মুসলমানদের খলিফা মুসলমানরাই হয়, মানে পুরুষরাই হয়। এরপরে আল্লামা, হ্যাঁ। তারপর এগুলো হলো এই যে উপাধিগুলো, এগুলা পুরুষ, মানে গোলদা থাকলেও এগুলো পুরুষ। এরপরে কিছু নাম আছে যেমন হামজাতুন, তলহাতুন, উসামাতুন, এগুলো ছেলেদের নাম। হামজা, তালহা, উসামা, তো ছেলেদের নাম ছেলেবাচক শব্দ। যেমন ধর মেয়েদের নাম মেয়েবাচক শব্দ ছিল, ছেলেদের নাম ছেলেবাচক শব্দ। এরপরে আরেকটা আছে হলো গিয়ে হামজা, হ্যাঁ, আলিফ মাকসুরা বলে, হ্যাঁ, সেটা হলো ইয়ার মতো কিন্তু ফোঁটা নাই। এটা আছে যে আতশা, পিপাসার্থ, সালমা, কুবরা, সুগরা, লাইলা, বুশরা, হাবলা, দুনিয়া, এগুলো শব্দার্থ মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, এগুলো অনেক এগুলো অত বেশি আসে না। জাস্ট এমনি এই স্ত্রীবাচক চেনার জন্য এগুলো দিয়েছি, এগুলো এখন মুখস্থ করার দরকার নেই। এই কোনো স্লাইডেরটাই এই পর্যন্ত যে স্লাইড আছে এগুলো একটাও মুখস্থ করার দরকার নেই, এগুলো পরে মুখস্থ করেন। এগুলো হলো গিয়ে কম আসে, তো এগুলো এত এগুলো তো বেশি। হুজুর, এগুলো তো কি বলে অ্যাডজেক্টিভের মতো অর্থ দিচ্ছে।
সবগুলো তো অ্যাডজেক্টিভের মতো অর্থ না। যেমন সালমা একটা মেয়েদের নাম, লাইলা একটা মেয়েদের নাম, বুশরা মানে সুসংবাদ, এটা অ্যাডজেক্টিভ না। ওই আতশান পিপাসার তো এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। সেটা বলতেছি, নিকো গর্ভবতী, তারপরে ছোট। হ্যাঁ, কুবরা সুগরা এটা একটা প্যাটার্ন। এই যে আতশা কুবরা সুগরা এটা অন্য একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা শিখব পরবর্তীতে। সুগরা মানে ছোট, কুবরা মানে বড়। হ্যাঁ, ওই প্যাটার্ন আমরা পরে শিখবো ইনশাল্লাহ। কখনো কখনো হয় না, এগুলো আবার মুখস্থ করতে হবে। যেমন মা আনা শব্দের অর্থ হলো অর্থ বা মিনিং। আলা মানে উচ্চতর, আমা মানে অন্ধকার, ইয়াতা আমা মানে ইয়াতিম। এর মধ্যে আমা শব্দটা আর মা আনা শব্দটা অনেক আসে, তো সমস্যা নেই। এগুলো একটা এখন মুখস্থ করা লাগবে না, এগুলো আমরা আস্তে আস্তে পরে মুখস্থ করবো। এগুলো অত বেশি আসে না, তো আমরা এখন কমন শব্দগুলো মুখস্থ করবো। মানে এগুলো যে স্ত্রীবাচক শব্দ চেনার জন্য দিয়েছি, এগুলো অত মুখস্থ করার দরকার নেই এই মুহূর্তে। এরপরে যে হামজা আর আলিফ, যে আলিফের পরে হামজা আসলে এটা আসে। হ্যাঁ, এটা হলো স্ত্রীবাচক শব্দ। যেমন আসমাউন মানে নামসমূহ, খদরাউ মানে সবুজ, হামরাউ মানে লাল, সামাউ মানে আকাশ, সফরাউ মানে হলুদ, বাইদাউ মানে সাদা, সাউদাউ মানে কালো, হাসনা হাসনাউ মানে সুন্দরী নারী। কিছু কিছু শব্দ ব্যতিক্রম আছে, যেমন সুহাদা ও মানে শহীদ, ফুকারা ও মানে দরিদ্র, ওলামা ও মানে আলেমগণ, এগুলো শুধু ছেলে, বেশিরভাগ ছেলে শব্দ হিসেবে আসছে। তো এই নিচের তিনটা তো এমনিই পারবেন, সুহাদা মানে শহীদ, ফুকারা মানে ফকির, ওলামা মানে আলেম। এরপরে কিছু কিছু শব্দকে পুরুষবাচক থেকে মহিলাবাচকে রূপান্তর করা যায় সাধারণত বিশেষণ বা সিফাতের ক্ষেত্রে। সিফাতের ক্ষেত্রে সবগুলাতেই হয়, মানে যে কোনো সিফাতকে আপনি গোলতা যোগ করে দিলে সেই সিফাত বা সেই গুণবাচক জিনিসটা সেটা স্ত্রীবাচক হয়ে যাবে প্রায় প্রায় সবগুলাতেই, ব্যতিক্রম সাধারণত নাই। লাইলাতুন মানে রাত, মুসলিমাতুন মানে মুসলিমা মহিলা মুসলিম, জাদিদাতুন মানে নতুন, কাবিরাতুন মানে বড়, সগিরাতুন মানে ছোট, জামিলাতুন মানে সুন্দরী। মানে জাদিদুন মানে নতুন, আপনি এটাই ডিকশনারিতে পাবেন, জাদিদুন মানে নতুন। তো মহিলার সাথে যদি আপনার ব্যবহার করতে হয়, তো মহিলার যদি কোনো মহিলা নতুন বলেন বা কোনো, সেটার সাথে আপনি জাদিদাতুন ব্যবহার করতে হবে। কাবিরাতুন কাবিরুন মানে বড়। যদি পুরুষের কথা বলেন রহিমুন কাবিরুন, কিন্তু যদি বলেন হাফসা, তাহলে হাফসা কাবিরতুন এরকম হবে। তো এই জন্য পরিবর্তন করতে হয় বিশেষণ। এই জন্য বিশেষণকে পরিবর্তন করা যায়, তা যোগ করলে নারীবাচক হয়ে যায়। এরপরে কিছু হ্যাঁ বলেন। কিছু বললেন না? আচ্ছা, এরপরে কিছু আগুনের নাম এবং কিছু বাতাসের নাম, এগুলো স্ত্রীবাচক। আর এগুলোর আসলে শব্দার্থ মুখস্থ করার দরকার নেই। কোরআনে ওই সাকার, জাহিম, সাইর, নার, জাহান্নাম এগুলো আসছে, এগুলো জাহান্নামের বিভিন্ন নাম। এরপরে আছে আসিফ, সরসরুন, সামুম, রিহন, এটা বিভিন্ন ধরনের বাতাস। যেমন আসিফ হলো আমাদের যে ঝড় হয়, এটা আসিফ। রিহ মানে সুন্দর বাতাস। হ্যাঁ, সামুম মানে হলো মরুভূমিতে এক ধরনের ঝড় হয়, ওইটাকে সামুম বলে। আর সরসর মানে হলো কি যখন ওই যে শীতবাহ যেটা, সেটা। এই মানে সামুমের উল্টা হলো সরসর। সামুম হলো গিয়ে ওই মরুভূমিতে হয়, আর সরসর হলো সাধারণত হিমবাহ যেটা, এটা। আর আসিফ মানে ঝড়, আর রিহ মানে এমনি বাতাস। এগুলা কোরআনের বিভিন্ন জায়গায় আসছে। এগুলো স্ত্রীবাচক। এখন সব তথ্য মুখস্থ না করলেও হবে, আগের জন্য তাই। এটা হলো কিছু কিছু দেশের নাম, গোত্রের নাম, এগুলো স্ত্রীবাচক। এগুলো আপনার একটু মুখস্থ করে নিতে হবে, এগুলো বোঝার কোনো উপায় নেই। এগুলো যখন যেখানে আসবে তখন সেখানে আপনি ওই যখন শিখবেন তখন শিখে নিতে হবে। এইটা আর কি বোঝার কোনো উপায় নেই। যেমন খমরুন মানে মদ, দারুন মানে বাড়ি, তরিকুন মানে পথ, নাফসুন মানে সত্তা, আরদুন মানে মাটি। এবার শামস মানে সূর্য, হারবুন মানে যুদ্ধ, মিসরুন মানে মিশর, দিমাশক মানে দামেস্ক, কুরাইশুন মানে কুরাইশ। এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন, যে দেশের নাম যে দুইটা আছে, মিসরু আর দিমাশকু, এই দুইটা শেষে একটা পেশ আছে, দুইটা পেশ নেই। দিমাশকু কোরআনে নাই এই শব্দটা, এটা বাইরের শব্দ, এটা ডিলিট করে দিই। কিন্তু থাকুক, এই জিনিসগুলো মাঝে মাঝে ওই পরবর্তীতে লাগতে পারে, কিন্তু এটা কোরআনের শব্দ না, এটা লাল করে দিই বোঝানোর জন্য যে কোরআনে নেই। দিমাশকু শব্দ কোরআনে আসেনি, বাকিগুলো আসছে। তো মোটামুটি এই বুঝতে পারছেন তো? জি কঠিন কিছু নাই, এটা মুখস্থ করতে হবে না কোনোটা। জাস্ট যারা হলো জানতে চায়, আপনারা হয়তো বা কখনো পরবর্তীতে দেখো বেঁধে গেলেন যে কোরআনে এই শব্দটা তো পুরুষের মতো লাগছে, তো এই শব্দটা শেষে হাজি ব্যবহার করলো কেন, বা এটার গুণবাচকের ক্ষেত্রে মনে করেন যে কামারুন কি হবে? কামারুন চন্দ্র। কমারুন পুরুষ, তাহলে কমারুন জাদিদুন হবে বা কমারুন জামিলুন হবে। কমারুন ছেলে, শামস হলো মেয়ে। ও আচ্ছা।
এটা একটু মানে মাঝে মাঝে আপনার পড়ার সময় ওই দেখিলে কোরআনে তো আর আপনার ব্যবহার করতে হচ্ছে না, কোরআন তো ব্যবহার করাই থাকবে। কাজে কোরআনের জন্য এত অনেক কষ্ট কমে যায়, বুঝছেন? যদি কেউ শুধুমাত্র কোরআনের জন্য আরবি শেখে তাহলে তার গ্রামাটিক্যাল রুল বা এই যেমন এই 10টা নিয়ম মুখস্থ করা লাগতো আপনার নর্মাল ইংলিশ আরবি শিখতে গেলে, এখন এগুলো আপনার মুখস্থ করা লাগতেছে না, জাস্ট দেখার দরকার দেখে গেলেন, যদি কেউ চান মুখস্থ করতে পারেন। কিন্তু আপনার আসলে কিন্তু লাগবে না, বুঝেননি? জি দরকার হবে না। কারণ লাগে কি কারণে, যে আপনি ইশারা যখন করবেন তখন হি বা সি ব্যবহার করবেন, এই জন্য তো এটা কোরআনে দেওয়াই থাকে। তারপরে আর একটা হইতে পারে যে তার গুণ, যে সেটা ভালো, তাহলে পুরুষ হইলে ভালো হবে, মনে করেন যে জাইয়িদুন, আর মেয়ে হইলে জাইয়িদাতুন, তো ওটা কোরআনে দেওয়াই থাকবে। জি এবার কিছু পরিবর্তন, যেমন কসিরুন মানে খাটো, কসিরতুন। ইবনুন মানে পুত্র, তাহলে কন্যা হলো ইবনাতুন। গনিউন মানে ধনী, গনিয়াতুন। কাফিরুন মানে অবিশ্বাসী, কাফিরাতুন। খাদিমুন মানে সেবক বা খাদেম, খাদিমাতুন। আলিমুন মানে জ্ঞানী, আলিমাতুন। হাদিরুন মানে উপস্থিত, হাদিরাতুন। মুআল্লিমুন মানে শিক্ষক, মুআল্লিমাতুন। জাহেল মানে জাহেল, জাহিলাতুন। এই প্যাটার্নটা একটু দেখেন। প্যাটার্নটা হলো গিয়ে শেষ বাক্যে জবর দিয়ে পরে একটা তা এনে তাতে 2 পেজ দিয়েছে। এরপরের স্লাইডে এখানে করেন তো নিজেরা এই কয়টা, এক পাশে আপনি করেন আর এক পাশে রায়হান ভাই করেন। সদিকুন সদিকাতুন, জি হালুন হালাতুন, হ্যাঁ। কাইফা হালুকা বলে না, করিবুন কাইফা হালুকা মানে কি, হালুকা মানে কি? কেমন, আপনি কেমন আছেন? না, হালুকা অবস্থা, শব্দের অর্থ কি? হালুকা তুমি কেমন আছো? না, এই তো হাল মানে হালুকা অবস্থা মানে দেওয়াই আছে, তাহলে হালুকা মানে কি? তোমার মানে তোমার অবস্থা কি? কাইফা না থাকলে তো আর কি তোমার হবে না, কাইফা মানে তোমার কেমন। তোমার তোমার অবস্থা, জি তোমার অবস্থা। হালুকা মানে তোমার অবস্থা। আচ্ছা, তারপরে করিবন কি হবে? করিবুন করিবাতুন, তারপরে সাইদুন সাইদাতুন, হ্যাঁ, সাইদুন মুগলাকুন। সাইদাতুন, মুগলাকুন মুগলাকাতুন। হ্যাঁ, এবার রায়হান ভাই বাকি 4টা বলেন, বাকি 5টা আসেন কি? আমি অবশ্যই এখানে দেখতে পাই না। হ্যাঁ আসেন, করেন, পারা কথা। হাইয়ুন হাইয়াতুন, হ্যাঁ হাইয়াত, হাইয়ু হাইয়াতুন, হ্যাঁ হাইয়াতুন মানে আবার সাপ, তারপরে বুঝছেন? মাইয়াতুন, মিলে গেছে মাইয়াতুন, স্ত্রীবাচক শব্দ। মাইয়াতুন, হ্যাঁ মাইয়াতুন। তারপরে এটা হলো খসিনুন খসিনাতুন, খসিনু, আমার স্ক্রিনটা ছোট তো, খসিনাতুন। তারপরে সারিক সারিক সারিকু, সারিকুন সারিকুন, সারিক, সারিকাতুন, হ্যাঁ সারিকুন সারিকাতুন নাকি? জি সারিকাতুন। সারিকুন আচ্ছা, সারিকাতুন। তারপরে হলো তয়লুন, তৈলুন, তৈলুন, লা তৈলাতুন, জবরদীপ দিপেশ, তারপরে জি হুম, তয়লাতুন। তৈলাতুন। হ্যাঁ তাওয়াইলাতুন। মানে এটা আপনাদের এই জন্য জানতে হবে যেন আপনারা মনে করেন যে সদিকতুন মানে তো কোনোদিন পড়িনি, এরকম যেন আপনাদের মনে না আসে, বা সদিকতুন তো ডিকশনারিতে পাচ্ছি না, এরকম না। আপনার ডিকশনারিতে খুঁজলে আপনার ওই সদিকুন খুঁজতে হবে, হ্যাঁ, মানে পুরুষবাচকের ডিকশনারিতে দেখুন, থাকে। হুম, এই জন্য আর কিছু না। বা কোরআনে তো এখন কোরআনে ওয়ার্ড বাই ওয়ার্ড আছে, ওখানে চাপ দিলে আপনার এমনিতে সবই দেখাই দিবে। এখন অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, এবার হলো বচন। আরবিতে বচন কিন্তু 3 প্রকার। আরবিতে বচন 2 প্রকার না, আরবিতে এক বচন, দ্বিবচন, বহুবচন। তো আমরা মারফু, মানসুব, মাজরুর অবশ্য শিখেছিলাম, মনে আছে? মারফু কি, মানসুব কি, মাজরুর কি? মনে আছে? মারফু, মানসুব, মাজরুর, এটা কি অবস্থা? বলেছি। প্রথম ক্লাসে ছিল, একেবারে প্রথম ক্লাসে, একদম প্রথম ক্লাসে আমরা শুধু এইটুকু জবর শিখছিলাম। জবর জবর যে থাকে, এটা মানে কর্তা। হ্যাঁ, মারফু মানে কর্তা, পেশ থাকে। কর- আর মানসুব জি, মানে হলো কর্ম, জবর থাকে। কর্ম আর জবর মাজরুর থাকে, মানে হলো গিয়ে র বা এর বিভক্তি থাকে জেদ থাকে। এবং জের থাকে। জি এটা হলো নর্মাল। তো এই আমাদের এখানে দ্বিবচন করা এবং বহুবচনে দেখবেন যে একটু পার্থক্য আছে। এখানে প্রথমে দ্বিবচন শিখি। দ্বিবচনে মারফু অবস্থা যেটা, এখানে আলিফ নুন যোগ করতে হয়। যেমন এখানে যে শব্দটা আছে কিতাবুন মানে একটি বই, তুমি 2টি বই করলে
এটা দুইটি বই হবে, কিতাবানি মানে দুইটি বই। আর মানসুব বা মাজরুর যে দুইটি বই এর বা দুইটি বইকে এরকম করতে গেলে এখানে বলছে ইয়া নুন যোগ করতে হবে, তাহলে কিতাবাইনি, কিতাবাইনি। দেখেন পরের স্লাইডেই আছে। হ্যাঁ, এটা পড়েন আপনারা। عندي كتاب عندي كتابان ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই, তাহলে এখানে কিতাবুন এক বচন অবস্থায় আছে, তো আমার কাছে একটা বই আছে, তো এটাকে যদি আমি বিবেচনা করি ইন্দি কিতাবানি। হিন্দি পিতা বাণী। হুম, رأيت এখানে আর নাই দাঁড়ান, তাইলে আপনারা পড়তে থাকেন প্রথমটা, আমি এগুলো رأيت طالبا رأيت طالبان هذا لطالب لطالب طالبين طالبين জি, এরপরেরটা করেন। رأيت طالبا রাইতু তালিবান মানে রয়তো মানে একজন ছাত্রকে দেখেছিলাম রয়তো রাইতু মানে আমি দেখেছিলাম। আমরা এখনো এই ফর্মটা শিখিনি, এটা এটা এখন মুখস্থ করে ফেলেন, মানে এমনি এই শব্দটা মুখস্থ করতেন। রাইতু মানে তাপেশ তু আছে তো, রা মানে দেখা, রাইতু মানে আমি তাকে দেখি। এটা আমরা আরো আরো 4-5 ক্লাস বা আরো পরে শিখবো, তো জাস্ট এখন এমনি জাস্ট মুখস্থ করেন রাইতু মানে আমি দেখেছিলাম, রাইতু মানে আমি দেখেছিলাম, আর তালিবান মানে ছাত্রকে। ছাত্রকে তলিবান তলিবান তলিবাইনে রয়তো তলিবাইনে হাজা লিতলিবিন জন্য লিতলিবিন হাজা লিতলিবাইনে দুটি কি একই? রয়তো তলিবাইনে হাজা লিতলিবাইনে। জি, এটাই আমি ধরতে চাচ্ছিলাম। দেখেন এক বচনের ক্ষেত্রে দেখেন প্রথমটায় মারফু অবস্থায় পেশ আছে, মানসুব অবস্থায় জবর আসছে, মাজরুর অবস্থায় জের আসছে, তো শেষ শব্দে শুধুমাত্র জবর দিলে দেয় না, একটা আলিফ যোগ করে দেয়, প্রোটেক্টিভ আলিফ বলে এটা, মানে এই জবরটাকে সে প্রোটেক্ট করছে। তো এটা তো খুব সহজ যে প্রথমটায় পেশ আছে মারফু অবস্থা, পরেরটায় জবর আছে মানসুব অবস্থা, পরেরটা জের আছে মাজরুর অবস্থা, অর্থ করা সহজ। জবর থাকলে ছাত্র কে হইছে, জের থাকলে ছাত্র এর হইছে। কিন্তু এখানে এরকম স্পষ্ট না, এখানে হলো গিয়ে পেশের অবস্থা মানে আলিফ নুন, কিতা বা আনে, আর জের এবং জবরের অবস্থা সমান, কিতা বাইনি, তলি বাইনি, তলি বাইনি, ও বানে আর বাইনে পার্থক্য হচ্ছে বানে এটা। আর বাইনি, হ্যাঁ দুইটা বাইনি বাইনি, হ্যাঁ দুইটাকে, তলি বাইনি মানে ছাত্রকে, তলি বাইনি মানে ছাত্রের জন্য। এখন আপনি বুঝবেন কি করে? হ্যাঁ, এটা আপনার কনটেক্সট থেকে বুঝতে হবে। যেমন হাজা এটা লি জন্য, তলি বাইনি ছাত্রকে জন্য তো হয় না, জন্য তাহলে ছাত্র ছাত্রের এর জন্য। জন্যই হবে, এভাবে বুঝতে হবে। তাহলে তারপর একটা কারণ, ব্যাগের আরবি হলো হাকিবাতুন। আমার কাছে একটি ব্যাগ আছে আমার কাছে ওই একটি প্রথমটা ব্যাগ দেখে দেখে বলেন। in the হাকিবাতু হাকিবাতুন, in the হাকিবাতুন দাঁড়ান লিখে দিই একটা, তাহলে আপনার জন্য সুবিধা হবে। in the হাকিবাতুন হ্যাঁ, in ইন্দি the হাকিবাতুন। হাকিবাতুন in the হাকিবাতাইনে হাকিবাতানে in the হাকিবাতানে জি, তাবানে হাকিবাতানে আরবি কিবোর্ডে কাজ করতেছে না কেন? in the হাকিবাতানে। হ্যাঁ, তারপরে তারপরে in the হাকিবাতাইনে in the হাকিবাতাইনে হ্যাঁ, in the হাকিবাতা ইন্দি হাকিবা tan in the hakibatan in the hakibatin আপনার এটা কেমন যেন হয়ে গেছে, ও সরি। এই দেখেন আবার একটু এটা করার চেষ্টা করেন, আমার কাছে একটি ব্যাগ, এটা কেমন হবে? in the hakibatun ইন্দি হাকিবাতুন, আমি একটি ছাত্রীকে দেখেছিলাম,
রাআইতু থেকে তালিবুন থেকে করে ফেলেন। তালিবাতুন। হুম, এটা একটা ছাত্রের জন্য। হাজা লি তালিবিন না, ইস ছাত্রী। তালিবাতিন। তালিবাতিন, হ্যাঁ গেল। তাহলে এবার জি। এই পাশেরটা করেন, এবার দ্বিবচনটা করেন। আমার কাছে 2টি ব্যাগ। আইন্দি হাকিবাতানে। ইন্দি হাকিবাতান। জি, তারপরে ইন্দি হাকিবাতাইনে। না, ইন্দি আমি দুজন হাকিবাত ছাত্রীকে দেখেছিলাম। ও রাআইতু হাকিবাতাইনে। ছাত্রীকে। হাকিবাতান হাকিবা তলিব ছাত্রী। তলিব তো বাইতি তালিবাতাইনে। হ্যাঁ, জি, তালিবাতাইনে। এটা দুজন ছাত্রীর জন্য। হাজা তালিবাতাইনে। না, লি। জন্য মানে লি। তলি হাজা লি তালিবাইনে। তালিবা। তালিবাতাইনে। হ্যাঁ, আর দেখেন এখানে আলিফ হামজা আর ইয়া, এই যে মাকসুরা এগুলো থাকলে, আলিফ মামদুদা আলিফ মাকসুরা হামজা আলিফ থাকলে একটু পার্থক্য আছে। আমি শেষে একটা নিয়ম উল্লেখ করে দিয়েছি উদাহরণ, তো এগুলো দরকার হবে না। হ্যাঁ, এগুলো আমাদের শেখার কোনো প্রয়োজন নেই। এগুলাই নিয়ম দেখা গেলে, এই নিয়ম শিখতে গেলে আপনার দেখা গেলে শব্দ 2টা বা 3টা কোরআনে আছে, বা 1টা 2টা আছে। তো ওর থেকে শব্দটা ডাইরেক্ট শিখে নিলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তো তারপর আমি নিয়ম শেষে দিয়ে দিয়েছি, মানে একদম স্লাইডে শেষে দিয়ে দিয়েছি। দ্বিবচন উদাহরণ দিয়েছিল এই। এরপরে এরপরে আর একটা জিনিস, এটা আমাদের দরকার হবে। আমরা যে মুদাফ ইলাইহি শিখেছিলাম না, জি, এখানে একটু সমস্যা আছে। এখানে হলো নুন আছে না, যে তলিবানে তলিবাইনি, জি, এই নুনটা উঠে যাবে মুদাফ অবস্থায়। ইভেন বহু বচনও আছে আমাদের, মুসলিমুনা মুসলিমিনা, এই নুনটা উঠে যাবে। নুনটা সব জায়গায় উঠে যাবে। তো যেমন দেখেন, বিনতানে মানে 2জন কন্যা। তাহলে আমি যদি বলি যে বিনতা বিলাল, মানে বিড়ালের 2 কন্যা, তাহলে তাইলে কি হবে? বিলালের 2 কন্যা মানে বিনতানে বিলালিন, তাই তো? জি, বিনতানে বিলালিন, তো বিনতানি, এই নিটা উঠে যাবে, নুনটা উঠে গেলে তাহলে বিনতা বিলালিন। দেখেন প্রথম উদাহরণ, আইনা বিনতা বিলালিন, বিলালের 2 কন্যা কোথায়? বিনতানি থেকে বিনতা হয়েছে। এরপরে যদি আমি বলি বিনতাইনি মানে 2 কন্যাকে, তাহলে আমি যদি বলি বিলালের 2 কন্যাকে দেখেছি, তাহলে হবে রাআইতু বিনতাইনি বিলালিন, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এই নুনটা উঠে যাবে। তো নুন উঠে গেলে কি হবে? এই বিনতাই, বিনতাই রয়ে যাবে। তাহলে রাআইতু বিনতাই বিলালিন। আর তারপরে আবার ওই ইসেও একই কথা, মনে করেন যে মাজুর অবস্থাও বিনতাই নিতে ইয়া উঠে যাবে, আন বিনতাই বিলালিন। আন বি আন আন মানে সম্পর্কে, বিনতাই বিলালিন বিলালের 2 কন্যা সম্পর্কে। আর আবহাসু আন, এটা একটা ফ্রেজের টাইপের, বাহাসা আন মানে খোঁজা। একটা দরকার নাই, মানে এটা জাস্ট নিয়মের জন্য দেখেন, এই শব্দ মুখস্থ করার দরকার নেই। এই স্লাইডে এরকম 2টা একটা কঠিন শব্দ আছে মিলানোর জন্য, এদিক সেদিকের জন্য, তো এটা আমাদের মুখস্থ এখন না করলেও চলবে। এরপরে এখন প্র্যাকটিস করেন বসে বসে, 2 জনে, একজন প্রথমে ওই রায়হান ভাই প্রথম 3টা পড়ে চতুর্থটা প্র্যাকটিস করে বলেন। ঠিক বুঝিনি। পড়েন, এই স্লাইডটা পড়েন। রজুলুন। রজুলুন একজন লোক। হুম, তারপরে হচ্ছে রজুলানি দুইজন রজুলানি। লোক। রজুলানি। জি, 2জন লোক। নে হবে না নি হবে? নি নিউ আছে, যে নি, রজুলানি। আমার ভুল হচ্ছে, আমার ওই এই সমস্যা হয়ে গেছে উচ্চারণে, নে হয়ে যায় শুধু। কেন হয় জানি না, হয়তো নি বা আমার টিচার নে পড়তে জন্য আমার এরকম হয়ে গেছে, কিন্তু এটা নি হবে। হ্যাঁ, আমার অভ্যাস হয়ে গেছে, এখন চেঞ্জ হয় না। রজুলাইনি দুইজন লোককে। রজুলানি, হ্যাঁ, রজুলাইনি। রজুলাইনি আমার শুধু নে নে হয়, তারপরে বুঝছেন? হচ্ছে আমি যখনই রজুলা নে বলবো বা রজুলাই নে বলবো, ধরবেন যে আমার উচ্চারণে ভুল হচ্ছে। নি হবে। হুম ইমরাতু ইমরাআতুন। ও দুইজন, হ্যাঁ ইমরাতু না, তারপর হচ্ছে ইমরাতাইনি তানে, দুইজন নারী। প্রথমে তানে, পরে তাইনি। তানি ভাইও তানে হয়ে যাচ্ছে আমার তানি মতো। প্রথমে তানি, পরে তাইনি। হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমরাতাইনি হ্যাঁ, দুইজন নারী কি? হ্যাঁ।
জি। তারপরে টিফলুন, হচ্ছে টিফলুন, টিফলুন, টিফলানি, টিফলাইনে। টিফলানি, জি। টিফলাইনি। হ্যাঁ, তিলমিজুন দিয়ে করেন। তারপরে তিলমিজুন, ইয়ালমি, তিলমিজুন, তিলমিজানি আর তিলমিজাইনি। তিলমি, হ্যাঁ, ছাত্রী দিয়ে করেন এবার। তিলমিজাতুন, তিলমিজাতানি, তিলমিজাতাইনি। ওকে, নেক্সট স্লাইড। কার্বন, কাবানি, হুম কারবাইনি। অর্থ করেন তো, কাবানে মানে কি, কাবাইনি মানে কি? কারবাইনি হচ্ছে পারগলিকে, আর দুইটি গোড়ালি, কারবাইনি দুইটি গোড়ালি। দুটি গোড়ালির। হ্যাঁ। জি, এটা কিন্তু অনেক আহ, আসে, এই কাবাইনি অনেক আসে, কারণ ওই যে ওই উজু করার জন্য লাগে, তো উজুর কথা আসলেই কাবাইনির কথা আসে। হ্যাঁ, গোড়ালি কোনো ধুইতে হয় উজুতে। হুম। এরপরে কাজিবুন, 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 কাজিবানি, কাজিবাইনি। কাজিবাইনি মানে কি? দুজন মৃত্যুকের জন্য। অথবা দুইজন মৃত্যুকের। মৃত্যুকের। জি। হুম। দুইজন এ- মৃত্যু কি এবার হবে? মহিলা মৃত্যু পেলে কি হবে? যদি আমরা এক মহিলা মিথ্যাবাদী তার কথা বললে কেমন বলবেন? কাজিবুন, পরিবর্তন করে ফেলেন তাজব করে। কাজিবাতুন, হুম কাজিবাতুন, কাজিবাতানি, কাজিবাতাইনি। হুম জাহাজুন দিয়ে করেন। জাউজুন, জাউজানি, জাউজাইনি। স্ত্রী দিয়ে করে ফেলেন। জাউজাতুন, জাওজাতুন, জাউজাতানি, জাউজাতাইনি। হ্যাঁ, জাহিলুন। জাহিলুন, জাহিলাতুন, জাহিল, জাহিলাইনি। জাহিলুন, জাহিলুন, জাহিলানি, জাহিলাইনি। জাহিলুন, জাহিলানি, জাহিলাইনি। হ্যাঁ, ঝামিলুন। জামিলুন, জামিলানি, জামিলাইনি। হ্যাঁ, স্ত্রীবাচক করেন তো। জামিলাতুন, জামিলুন, জামিলাতুন। ঝামিলাতুন। জামিলাতুন, জামিলা, জামিলাতানি, জামিলাতাইনি। হুম, একটা জিনিস একটু বলি, আরবিতে টানটা ঠিক মতো দিবেন। জি, জি। জামিলুন। ও, মেলা আছে দেখি। আচ্ছা, ওই রায়হান ভাই 3টা করেন, আপনি 2টা করেন। জি, আপনি 2টা বলেন এখানে, যে কোনো 2টা। এই 3টা, সরি 3টা বলেন, প্রথম 3টা। করিয়াতুন, সদিকুন। করিয়াতুন হ্যাঁ একটি গ্রাম। হ্যাঁ তাহলে করিয়াতা করিয়াতানি। নি, জি। করিয়াতানি তাইনি। প্রথমে তানি, পরে তাইনি। হলো হ্যাঁ হ্যাঁ, কোরিয়া সদেকুন, তানি, কোরিয়া তাইনি, ঠিক আছে। সদেকো, সদিকুন, সদিকুন, তারপরে হলো সদিকুন। সদিক, সদিকানি, সদিকাইনি। সদিকুন আর সদিকুনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হলো সদকয়নি। প্রধান হচ্ছে বন্ধু, একটা বন্ধু আর সত্যবাদী। হ্যাঁ, সদিকুন। তাহলে শুধু সদিকুন, তারপরে সদিকানে, হচ্ছে সদিকাইনি। ইয়াদুন, ইয়াদুন, ইয়াদানি, ইয়াদাইনি। চলে গেল ইয়াদুন, ইয়াদুন। ইয়াদুন, ইয়াদুন, ইয়াদানি, তারপরে ইয়াদাইনি। হ্যাঁ। জি। স্লাইড কি ছোট হয়ে যায়? স্লাইডে আচ্ছা, সাইজ 32 দেয়া আছে, আর ইসে কি বলে? একটা মাঝে মাঝে চলে যাচ্ছে। মোবাইল তো। ও আচ্ছা, ফন্টে তারপরে 32 হচ্ছে দেয়া আছে, এর থেকে ছোট করলে করা যায়, কিন্তু ওই যে হুম, কি বলতাম তাহলে, ওই যে মিরফাকুন, মিসফাকুন, মিরফাকানি, মিরফাকাইনি। মি, মিরফাকুন, মিরফাকুন, মিরফাকুন। হ্যাঁ। তারপরে মিরফাকনি, তারপরে মিরফাকয়নি। মিরফা কয়নি মানে কি? দুটি এটা কোণের হলো জন্য, দুইটি কোণে কি? দুটি কোণে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আইনুন। আইনুন, আইনা, তারপরে আইনুন, আইনানি, আইনানি, আইনাইনি। আর আইনাইনি। হ্যাঁ, এই যে মনে করেন যে স্ত্রীবাচক শব্দের পরে যে শব্দগুলো আছে না, আসলো না, মানে পুরুষবাচক স্ত্রীবাচক পরিবর্তনের পরে যে শব্দগুলো আসলো, এই যে দ্বিবচনে পড়ার জন্য, জি। এগুলো কিন্তু প্রচুর আসে কোরআনে, হুম, প্রচুর আসে, প্রচুর পাবেন।
এটা কি আগের আগের স্লাইডের কপি হয়ে গেল না? এটা কপি আগেরটা। মারফুন না, এটা আগেরটার কপি না? কপি কি হ্যাঁ আগেরটার কপি। এর আগে হ্যাঁ, এবার বহুবচন। বহুবচন অনেক অনেক রকমের বহুবচন আছে, অনেক ঝামেলা আছে। আমরা শুধুমাত্র ওই সুগঠিতটা দেখবো আজকে। হ্যাঁ, আর যেটা হলো গিয়ে ভঙ্গুর, যেটা ভঙ্গুরের 1000টা নিয়ম আছে। ভঙ্গু আমি দেখাই দিব একটুখানি, আপনাদের একটু গ্লিমস দিব। কালকে মোটামুটি ভঙ্গুর নিয়ে আলোচনা করব, কিন্তু ভঙ্গুর মুখস্থ করার দরকার নেই। ভঙ্গুরও ওই স্ত্রীবাচকের মতো আর কি। ভঙ্গুরের মনে করেন 20টারও বেশি নিয়ম দেখা গেল, অতগুলো নিয়ম মুখস্থ করার দরকার নেই। সুগঠিত বহুবচনের একটা নিয়ম, আমরা এই একটা নিয়ম পড়বো, বাকি বঙ্গর মানে কি বুঝে? হ্যাঁ আমি মানে মানে যা ভঙ্গুর বলতে সহজ কথা যদি বুঝেন, এই জামুস সালেম হলো যেগুলোর একটা সুন্দর একটা নিয়ম আছে, একটা নিয়মে এগুলো সব একই নিয়মে চলে আসবে। যেমন কিতাবানে, কিতাবাইনে, কিতাবাতানে, কিতাবাতাইনি। আর ওই জামু তাকসির মানে 1000 রকমের নিয়ম আছে। হ্যাঁ, যেমন বাইতুন বুয়ুতুন, হ্যাঁ, কদামুন আকদামুন, ঠিক আছে। তারপরে জাওয়াবুন আজইবাতুন, ঠিক আছে। মানে হাজারটা নিয়ম। হ্যাঁ, তো মানে ব্যতিক্রম না, ঠিক ব্যতিক্রম না, ঠিক হাফ হাফই আছে, কিন্তু আপনি আপনি ধরতে পারবেন, ধরতে পারলেই হবে। এটা মেইনলি মানে একটাতে অনেক কয়টা নিয়ম আছে। হ্যাঁ, এক এক শব্দ এক এক রকম। এমন না যে আপনি মনে করেন যে বাইতুন বুয়ুতুন এটাকে আপনি জাওয়াবুন জুয়ুবুন বলবেন, এরকম হবে না। জওয়াবের বহুবচন আজইবাতুন। এটা আপনি কিভাবে বুঝবেন? ওই ডিকশনারিতে দেখে নিতে হবে, আর কোনো উপায় নাই। আর তবে আমাদের জন্য সুবিধা হবে কেন জানেন? আমরা হলো ওই যে ভঙ্গুর বচন যখন দেখবো, তখন আমরা ওই যে প্যাটার্নগুলো একটুখানি দেখে নেব। প্যাটার্নগুলো একটুখানি দেখে নিলে আপনি হলো গিয়ে যেমন ওই যে স্ত্রীবাচকের প্যাটার্নগুলো দেখে নিছেন, এখন মোটামুটি বুঝবেন না যে এই ধরনের শব্দ স্ত্রীবাচক আসছে। আপনি ওই প্যাটার্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা তাহলে বহুবচন। তাহলে এটা বহুবচনের এটা মূল শব্দ কোনটা? যেমন স্ত্রীবাচকে জানেন যে শেষে গোলতা যোগ করা হয়, তাহলে গোলটাটা ফেলে দিয়ে বাকিটুকু হলো গিয়ে আমার মেইন শব্দ। তো ওই বহুবচন দেখলে বুঝতে পারবেন যে এটা বহুবচন। তাহলে মেইন শব্দ কোনটা? আজইবাতুনের মেইন শব্দ হলো জিমও, বা তাহলে জিমও বা জবাব। জবাব হলো গিয়ে মেইন শব্দ, তাহলে আপনি জবাব মানে তো উত্তর জানেন, তাহলে আজইবাতুন মানে উত্তরগুলো হলো। এটাই ব্যাক ক্যালকুলেশন করা সহজ, কিন্তু ওই যে আপনার ওই যে মানে ফ্রন্ট করা হলো কঠিন। আমরা এইসব শর্টকাট পদ্ধতিতে আমরা অনেক সহজে শিখে যাবো, বুঝছেন? ইনশাআল্লাহ। তো আমাদের বহুবচন দুই রকম, একটা হলো জামুস সালেম সুগঠিত বহুবচন, একটা হলো জামুত তাকসির ভঙ্গুর বহুবচন। এটা আপনাদের মুখস্থ করার দরকার নাই। একটা হলো জামু মুজাক্কির সালেম পুরুষবাচক সুগঠিত বহুবচন, আর একটা হলো জামুল মুয়ান্নাস সালেম, একটা হলো সুগঠিত স্ত্রীবাচক বহুবচন। এই পার্থক্য মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো এইটুক শুধু জেনে রাখেন যে এইখানে হলো গিয়ে বহুবচনে উ না যোগ হয় হলো গিয়ে মারফুতে, আর মাজরুর বা মানসুবে ই না যোগ হয়, ঠিক আছে। কিছু ব্যতিক্রম থাকে, তো ওই ব্যতিক্রম ধরার মধ্যে না, ওসব নিয়ম আমরা শিখবো না। ব্যতিক্রম দুইটা মুখস্থ করে নিলে হয়ে যাবে। স্বাভাবিকভাবে সব ক্ষেত্রে উ না যোগ করলে হয়ে যায়, যেমন মুসলিমুন মুসলিমুনা, মুমিনুন মুমিনুনা। আর হলো গিয়ে মাজরুর বা মানসুবে মুমিনিনা মুসলিমিনা। এটা আমরা পারবো, কারণ এটা আমরা অনেকবার পড়েছি, এই শব্দ আসছে। দেখেন, যেমন উদাহরণ, হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। হুম মুসলিমুনা, তারা মুসলিম। রাআইতু মুসলিমান, আমি একজন মুসলমানকে দেখেছিলাম। রাআইতু মুসলিমিনা, আমি মুসলমানদেরকে দেখেছিলাম। হাযা লি মুমিনিন, এটা একজন মুমিনের জন্য। হাযা লি মুমিনিনা, এটা মুমিনদের জন্য। ধরতে পারছেন? মুসলিমুন আর মুসলিমিনা কোন কোন হয়? মুসলিমুন মানে তারা মুসলমান, আর মুসলিমিনা মানে হলো গিয়ে মুসলমানদেরকে বা মুসলমানদের। ওই অবজেক্ট যেটা, হ্যাঁ, অবজেক্ট যেটা, এখানে আপনার যেখানে বাদবে একটু পার্থক্য খেয়াল করেন। দেখেন, মুসলিমাইনি এটার মানে হলো গিয়ে দুইজন মুসলমানকে, আর মুসলিমিনা মানে হলো গিয়ে মুসলমানদেরকে, বহুবচন হয়ে গেছে। এটা অনেক সময় যখন এই যে জের জবর দেওয়া থাকে না, তখন অনেক সময় বুঝে নিতে হয় যে মানে এখানে দুইজন মুসলমানকে বোঝাচ্ছে নাকি অনেক মুসলমানকে বোঝাচ্ছে, কি বুঝাইছে, এর কনটেক্সট থেকে বুঝতে হয়। কিন্তু আমাদের তো ওই ঝামেলা হবে না কখনোই, আমাদের তো দেওয়াই থাকবে। এবার স্ত্রীবাচকে কি? স্ত্রীবাচক হলো আলিফতা যোগ হয়। হ্যাঁ, আতুন আর আতিন, আতুন আতিন। আপনারা কিছু কমন শব্দ মনে করে রাখবেন, যেমন মুসলিমুনা, এই শব্দ শুনছেন না আগে? মুসলিমিনা, এটাও শুনছেন না?
জি তাইলে আপনার হয়ে গেল মুসলিমুনা মুসলিমিনা। আপনি কি বলে এই সংজ্ঞা এই প্যাটার্ন মনে রাখার থেকে মুসলিমুন মনে রাখবেন, মুসলিমুনা মুসলিমিনা। মুসলিমিন না। জি আর এই আলিফটা মনে রাখবেন কি জানেন, জান্নাতুন জান্নাতিন। এটা শুনছেন না? জি, জান্নাতুন জান্নাতিন। হ্যাঁ, মানে এরকম করলে তাহলে আপনার সব নিয়ম টিয়ম মনে নেই। জান্নাতুন থেকে জান্নাতুন জান্নাতিন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার মিনাল জান্নাতিন। জান্নাতের অর্থে পার্থক্যটা কি হচ্ছে? জান্নাতুন জান্নাতিন। ওই যে জান্নাতুন মানে জান্নাত, আর জান্নাতিন মানে জান্নাতকে বা জান্নাতের জন্য, ওই যে জান্নাতকে বা জান্নাতের অবজেক্ট। জি, জান্নাতুন জান্নাত। জান্নাতিন ওই ইস্তিবাসের জন্য। আচ্ছা। হ্যাঁ, ইস্তিবাচক শব্দ জানেন, হিয়া মুসলিমাতুন জান্নাত। হুন্না মুসলিমাতুন। হুন্না মানে হলো যে তারা, মনে পড়ছে? হুন্না পড়েছিলাম আমরা। জি, না জি। এগুলো একটু কম আসে, এই জন্য এগুলো মনে থাকে। জি, রাআইতু মুসলিমাতান, আমি একজন মুসলমান মহিলাকে দেখেছি। আর রাআইতু মুসলিমাতিন, আমি মুসলমানদেরকে দেখেছি। এখানে আমি আমার আমার নিজের জীবনের দুই একটা মানে খাটকা লাগার কথা বলি। এই দেখেন মুসলিমাতিন আছে না, জি এটা কিন্তু হুম মুসলমানদেরকে, এটা জবরের অবস্থা, তাই না? হুম এইটা আমার জীবনে যে কতবার প্যাচ লাগছে শুধু আল্লাহই জানে, আমি নিজেও জানি না। মানে বুঝতেই পারতাম না এখানে জবরের অবস্থা তাহলে জের কেন, জবরের অবস্থা তাহলে জের কেন, মনেই থাকতো না যে এই বহুবচনের ক্ষেত্রে হলো গিয়ে জবরের অবস্থা জেরের অবস্থা একই, আর এই অবস্থাটা হলো জবর। কারণ অন্য যত জায়গায় হলো গিয়ে কোনো জায়গায় সাধারণত ওই মানে সব জায়গায় দেখবেন যে ব্যতিক্রম যত জায়গায় আছে প্রায় 99, মানে সব ব্যতিক্রম জায়গায় হলো গিয়ে জের বসে না, জবর বসে। জেরের জায়গায় জবর বসে। কিন্তু এই একটা মাত্র জায়গায় যেটা হলো গিয়ে মানে দুই জায়গায় জের বসে। প্রায় সব জায়গায় দেখবেন দুই জায়গায় জবর হয়েছে, যত জায়গায় দেখবেন সব জায়গায় দুই জায়গায় জবর হয়। হ্যাঁ, যে মুসলমানদের বা মুসলমান কে, এই দুই জায়গায় হলো গিয়ে জবর হয়, কিন্তু এইখানে হ্যাঁ এখানে হলো গিয়ে আপনার জের হয়েছে। ধরতে পারছেন কি বলতে চাইছি? হ্যাঁ আমরা আগে স্লাইডে পড়ছিলাম না যে দেখছেন যে মনে করেন যে মাজরুর অবস্থা মানে জেরের অবস্থা নেয় না, এই জন্য জবর থাকে। মানে ওই শব্দ জের নেয় না, ওই শব্দ জবর নেয়, জের নেয় না, এই জন্য কি হয় জেরের অবস্থাটাতেও জবর থাকে, এরকম থাকে না? জি। প্রায় সব জায়গায় এরকম যে এই শব্দটা, এরকম কিছু শব্দ আছে ব্যতিক্রম যেমন শব্দ। মহিলার ক্ষেত্রে জবর হয়। মহিলা শুধুমাত্র এই একটা জায়গায় হলো গিয়ে জের নেয়। হ্যাঁ, এটা এই জবরের হুম। অবস্থাও জের নেয়, জেরের অবস্থাও জের নেয়। এরকম ব্যতিক্রম আরবি ভাষায় কয়েক জায়গাতেই আছে যে হলো গিয়ে সে হলো গিয়ে দুইটা অবস্থা। যেমন নামার ক্ষেত্রে ওদের জবর হয় না, যেমন রহিমাতা। রহিমাতুন হয়তো, রহিমাতুন রহিমাতিনও হয়, হবে না? আচ্ছা, ওই যে অনেক সময় আহমাদু, আহমাদের ক্ষেত্রে হয়েছিল আহমাদু আহমাদা, আহমাদি হয় না। তো জি আরবিতে নর্মাল ব্যতিক্রম হইলে 99% ক্ষেত্রে ব্যতিক্রম এইটাই যে হলো গিয়ে সে জের নেয় না, সে জবর নেয়। তো জেরের অবস্থায়ও জবর থাকে, জবরের অবস্থায়ও জবর থাকে। তো এইটা একটা হলো ব্যতিক্রম, এই জন্য আর কি মাথায় সাধারণত থাকতো না আমার কখনো প্রাথমিক পর্যায়ে, যখন প্রাথমিক কেন অনেক দিন পর্যন্ত মাথায় থাকতো না যে এরকম একটা ব্যতিক্রম আছে যেখানে মানে জবরের অবস্থা এবং জেরের অবস্থা দুটাতে জের হয়। তো এটা মনে রেখেন, এটা হলো গিয়ে একটু ব্যতিক্রম। অবশ্যই আপনাদের এখন তো নতুন শিখতেছেন, আরো অন্য অন্য আরো অনেক নিয়ম শেখেন নাই, কাজেই ওই কষ্টটা হয়তো হবে না, অভ্যাস হয়ে যাবে। আর ওটা মনে রাখবেন, জান্নাতুন জান্নাতিন, তাইলে মনে থাকবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, এবারে প্র্যাকটিস করেন। উপরে দুইটা দিয়ে দিছি, দেখে দেখে প্র্যাকটিস করেন। দুইটা পড়েন আগে। মুমিনুনা মুমিনিনা। হ্যাঁ, আবিদুন। আবিদুনা আবিদিনা। হ্যাঁ, এবার সাজিদুন দিয়ে করেন। সাজে ও হ্যাঁ, সাজিদুন সাজিদিনা। সাজিদুনা সাজিদিনা, সাজিদুনা সাজিদিনা। হ্যাঁ, সাজিদুন সাজিদুনা সাজিদিনা। রকিউন দিয়ে করেন। রাকিউন রাকিউনা রাকিইনা। হ্যাঁ, সলিমুন সলিমুনা সলিমিনা। সলিম না সয়িম, সয়িম মানে রোজাদার। সয়মুন, হ্যাঁ সয়মুন সয়মুনা সয়মিনা। একটা জিনিস মনে করাই দিই, আমাদের ওই যে আসিফ মেহেদি ক্লাসের সময় সবসময় মনে করতো, মানে আমরা মনে করেন যে প্রায় 20 নাম্বার ক্লাস পর্যন্ত আপনি যা যা পড়বেন
এগুলো একই ক্লাসে সব মনে করেন মাস্টার করার কোনো প্রয়োজন নাই, মানে এগুলো এত পরিমাণ আসবে মনে করেন প্রতি ক্লাসে কমন থাকবে। যেমন আপনার যে হাজা হাজি পড়েছিলেন, তারপরে সিফাত মাউসুফ মুদাফ মুদাফিলি প্রতি ক্লাসে এগুলো রিপিট হয় না? জি এরকম এই বহুবচন বলেন এই এগুলো সবই প্রতি ক্লাসে রিপিট হবে, কাজে আজকে সব মুখস্থ করতে হবে এমন না, এগুলো প্রতি ক্লাসে রিপিট হবে। এই তো স্ট্রেস নেওয়ার দরকার নেই, ধীরে ধীরে জাস্ট পড়লেই হচ্ছে। মুনাফিকুন মুনাফিকুনা মুনাফিকিনা হুম। মুহাদ্দাতুন মুহাদ্দাসুন না, হ্যাঁ মুহাদ্দাসুন মানে যেটা বলা হয়, মুহাদ্দিসুন মানে যে বলে, হ্যাঁ মুহাদ্দিসুন হাদিস বর্ণনাকারী মুহাদ্দিস। মুহাদ্দিসুন মুহাদ্দিসুনা মুহাদ্দিসিনা হ্যাঁ এবার ওই যে ই ভাই বলেন, কি বলে রাইহান ভাই বাকি তিনটা বলেন। খশিউন বলেন খশিউন জি খশিউন স্লাইডটা তো আমি বলে আচ্ছা দিচ্ছি খশিউন, এবার বলেন খশিউন থেকে। আপনি কি স্লাইড দেখতে পাচ্ছেন না, না ছোট হয়ে গেছে আমাকে বলেন, আমি দেখি তাহলে সলভ করার চেষ্টা করি। ছোট হয়ে গেছে কি তাহলে বলেন, আমি বড় করে ফোনটা দিচ্ছি। ওর তো এমনিতেই টাচ কাজ করতেছে, ফোনটাতে টাচ এমনিতেই কাজ করতেছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্লাইড বড় করার দরকার নেই তাই। স্ক্রিনে এমনি কাজ হচ্ছে, স্ক্রিন টাচ করা লাগবে না আপনার, আপনার কি আমি ওই যে সেটা বড় করা দেখতে লাগবে, পাচ্ছি আমি না বড় করে ফোনে। দিচ্ছি তাহলে। দেখা যাচ্ছে এখন আপনার যদি বড় ক্যামেরা করার দরকার হয় স্লাইডটাই আমি বড় আসেনি। করে দিচ্ছি। খশিউন বললে কি বলেন দেখা যাচ্ছে এবার বড় করে দিয়েছি আমি, খশিউন থেকে বলেন খশিউন। হুম। কোথায় এখানে খুশি হন? দেখা যাচ্ছে না, বেশি বড় হয়ে গেছে তো। হ্যাঁ আমি খশিউন রাখিনি, আপনি খশিউন থেকে এই সয়মুন দিয়ে বলেন। সবাই মনে আছে। ছয় মন, হ্যাঁ হ্যাঁ 6 মন পাইছি। হ্যাঁ বহুবচন হ্যাঁ 6 মন কি 6 মন না হবে? হ্যাঁ সয়মুনা মানে তারা রোজা মানে রোজাদার ব্যক্তিরা, আর যদি আমি বলি রোজাদার ব্যক্তিদেরকে, হুম 6 মুনা, সবাই মিনা 6 মিনা হয় না? ওই মেনু মিনা মেনে না, ওটা মনে রাখতে হবে যে মেনু না মেনা। আবেদিনা থেকে করতে পারেন সয়মিনা। জি 6 মিনা। ছয় মিনা মুন আর মিনা। জি এবার করেন। দিন আছে। আচ্ছা রকিউন রকিউন আর রকিনা। হ্যাঁ, এবার শাকিরুন দিয়ে করেন তো, শাকিরুন মানে শুকরিয়াকারী, শাকিরুন দিয়ে করেন তো, তারা শুকরিয়াকারী, অনেকগুলো শুকরিয়াকারী। শাকিরুন, শাকিরুনা, হ্যাঁ আর শুকরিয়াকারীদেরকে, শাকিরিনা, হ্যাঁ এবার সবরকারী, তারা সবরকারী। সবরকারী সবে, সবেরুন, সবেরুনা সবে, সবেরিনা। সবেরুনা সবেরিনা। ওকে গুড, তাহলে আমরা জায়গায় চলে আসি। এবার দেখেন এক নজরে আছে, হ্যাঁ এক নজরে দেখেন মারফু অবস্থায় মুসলিমুন মুসলিমাতুন, এই পাশে দুই বচনে হলো গে মুসলিমাতানি বা মুসলিমানি, মুসলিমানি মুসলিমাতানি। মানে মুসলিমা তানি। আচ্ছা মুসলিমুন মানে একজন মুসলমান পুরুষ, আর মুসলিমাতুন মানে একজন মুসলমান মহিলা। এটাকে দ্বিবচন করলে হবে মুসলিমানি দুইজন মুসলিম পুরুষ, বা মুসলিমাতানি দুইজন মুসলিম মহিলা। আর এটাকে বহুবচন করলে হবে মুসলিমুনা অনেকগুলো মুসলিম, বা মুসলিমাতুন অনেকগুলো মুসলিম মহিলা। আর এটাকে যদি আমরা হলো গিয়ে অবজেক্ট করি তাহলে হবে মুসলিমান একজন মুসলমানকে, বা মুসলিমাতান একজন মুসলিম মহিলাকে। আর যদি দ্বিবচন করি তাহলে মুসলিমাইনি দুইজন মুসলিম মহিলাকে, বা মুসলিমাতাইনি দুইজন মুসলিম মহিলাকে, বা মুসলিমাইনি দুইজন মুসলিম পুরুষকে। আর মুসলিমিনা অনেকগুলো মুসলিম পুরুষকে, মুসলিমাতিন অনেকগুলো মুসলিম মহিলাকে। এটাই কঠিন মনে হতে পারে, কিন্তু এটা হলো এই যে এটার দরকার নেই, আগেরগুলা সহজ করে পড়লেই হবে। এটা কি কঠিন মনে হচ্ছে? মনে হয় কঠিন মনে হচ্ছে। এটা দরকার নাই, থাক এটা বাদ দেন।
তো ওই যে রায়হান ভাই একটু আগের স্লাইডগুলো একটু প্র্যাকটিস করেন, আর না হলেও সমস্যা নেই, আমরা হলো ওটা দেখে নিব ইনশাল্লাহ। আর আরেক ভাই হলো গিয়ে আপনি ওই যে আলিম দিয়ে চেঞ্জটা করেন তো, আলিমুন মানে হলো সে জ্ঞানী, তাহলে এটা মহিলা করব কি করে, যে একজন মহিলা জ্ঞানী যদি বলি? আলিমুন, আলিমাতু। আলিমাতুন, হ্যাঁ। আলিমাতুন, আলিমাতুন, জি আমি যদি বলি আলিমাতুন। যে দুইজন পুরুষ আলেম, আলিমুন, আলিমানে, হ্যাঁ। আমি যদি বলি যে দুইজন মহিলা আলেম, আলিমাতানে, আমি যদি বলি যে অনেকগুলা পুরুষ আলেম, আলিমুন, হ্যাঁ আলিমুন। এটা যদি বহু বচন করি, মুসলিমুন মুসলিমুনা, তাহলে আলিমুন, আলিমুন, আলিমুনা, হ্যাঁ। আর যদি মহিলা আলেম বলি, অনেকগুলো মহিলা আলেম, তাহলে কি হবে, জান্নাতুন, আলিমাতুনা, হ্যাঁ আলিমাত, আলিমাতুনা, হ্যাঁ আলিমাতুন, আলিমাত, আলিমাতুন, আলিমাতুন। আলিমাতুন। এটা অভ্যাস হয়ে যাবে, এটা থাকে, এখন এত প্রেশার নেওয়ার দরকার নাই। এটা এটা ওই যে আস্তে আস্তে হয়ে যাবে দেখতে দেখতে। তো আমরা কিছু অর্থ দেখি। আমরা এখানে এই শব্দগুলো আপনাদের ওভাবে মুখস্থ করার দরকার নেই, আমরা এই শব্দগুলো ইউজ করব। যা মানে এসেছে, জাত মানেও এসেছে, তবে যা হলো গিয়ে পুরুষের আগে ব্যবহার করা হয়, জাত হলো স্ত্রীর জন্য ব্যবহার করা হয়। তো এই জন্য আর কি আমাদের স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ জানা লাগে, কারণ তাহলে না হলে আমরা ওই ভার্ব ব্যবহার করতে পারবো না। তো যা মানে এসেছে, জাত মানেও এসেছে, স্ত্রীবাচক ফর্ম আর কি। রাআইতু মানে আমি দেখেছি, সাল্লাম তো আলা মানে আমি সালাম দিয়েছি। তাই যদি হয় তাহলে দেখেন, যা আল মুমিনুনা অর্থাৎ মুমিন পুরুষটি এসেছে। এখন যদি দুইজন মুমিন এসেছে বলে কি যা হয়, যা আল মুমিনানি। আর মুমিন পুরুষেরা এসেছে, যা আল মুমিনানি মানে দুইজন মুমিন পুরুষ এসেছে, আর যা আল মুমিনুনা মানে মুমিন পুরুষেরা অনেকে এসেছে। পড়েন, এটাই পড়েন, স্লাইডটা পড়েন। জাআল মুমিনু, জাআল মুমিনু, জাআল মুমিনানি, জাআল মুমিনুনা, জি রাআইতু মুমিনা, রাআইতু মুমিনাইনি, জি রাআইতু মুমিনিনা, জি। এটা মানে মুসলিমন দিয়ে সাল্লামতু, করলে আপনার জন্য সুবিধা হইতো। সাল্লামতু আলা মুমিনিন, মুমিনি, সাল্লামতু আলা মুমিনাইনি, জি সাল্লামতু আলা মুমিনিনা। হ্যাঁ। এখানে যেটা খেয়াল করতে পারেন সেটা দেখেন, এই যে এক বচনের ক্ষেত্রে পেশ আসছে, পেশের ক্ষেত্রে জবর আসছে, জবরের ক্ষেত্রে জের আসছে, জেরের ক্ষেত্রে। কিন্তু এই দ্বিবচনের ক্ষেত্রে দেখেন, জবরের ক্ষেত্রে আর কি আনে আসছে, পেশের ক্ষেত্রে আনে আসছে মুমিনানি, আর জের জবরের ক্ষেত্রে আসছে নাইনি, মুমিনাইনি। বহুবচনের ক্ষেত্রে পেশের ক্ষেত্রে আসছে মুমিনুনা, আর জের জবরের ক্ষেত্রে আসছে মুমিনিনা। এটা সমস্যা নেই, এটা এখনো এটা পড়তে পড়তে একসময় হয়ে যাবে, আমাদের সমস্যা নেই। স্ত্রীবাচকের ক্ষেত্রেও সেম। জাআতিল মুমিনাতুন, মুমিন নারীটি এসেছে। জাআতিল মুমিনাতানে, দুইজন মুমিন এসেছে। জাআতিল মুমিনাতুন, মুমিন নারীরা এসেছে। রাআইতুল মুমিনাতান, আমি মুমিন নারীটিকে দেখেছি। রাআইতুল মুমিনাতাইনি, আমি দুজন মুমিন নারীকে দেখেছি। রাআইতুল মুমিনাতিন, আমি বহুত মুমিন নারীকে দেখেছি। আগের স্লাইডটি একটু জানি। হ্যাঁ, এই যে আচ্ছা, এখানে তো যা জাল হবে না, জাল মমিন। হ্যাঁ, জাআল হবে। ঠিক আছে। রয়, তাহলে পরেরটা যেখানে আমি মমিন পুরুষটিকে দেখেছি, এটা রয়তুল হুম, না রয় তু, কোনটা বলবো? ওই যে মিলাই পড়বেন, রাআইতুল মুমিনাতিন। আল মুমিনুন, ঠিক দুইটা তো আলাদা শব্দ, ঠিক আছে। রাআইতু আল আল মুমিনুনা। তো এই রয়তু আলাদা শব্দ, মমিন আলাদা শব্দ। হ্যাঁ দুইটা জন এখানে পড়বো, তখন কি এরকম পড়বো না, রয়তুল হ্যাঁ মমিনা। মুমি মুমিনা, হ্যাঁ। যখন মিলাই পড়বো তখন ওই যে তা যে সরাসরি লামকে ধরবে, রাআইতুল মুমিনিনা। হুম, এই ঠিক আছে। আরবিতে এই যে আলিফ লাম যুক্ত হয় না, এখানে যে হামজা, এই হামজা উচ্চারণ হয় না যদি এর আগে কোনো শব্দ থাকে, এটা হ্যাঁ, খেয়াল করছেন হয়তো। হ্যাঁ, এরপরে হলো সাল্লাম তো আলাল মুমিনাতি, আমি মুমিন নারীকে সালাম দিয়েছি। সাল্লাম তো
আলাল মুমিনাতাইনি, আমি দুইজন নারীকে সালাম দিয়েছি। সাল্লামতু আলাল মুমিনাতিন, আমি সকল মুমিন নারীদেরকে সালাম দিয়েছি। এরপরে দাখলা দিয়ে করেছি। সলেহ মানে সলেহ, হ্যাঁ, মানে সৎকর্মশীল। দাখালা মানে প্রবেশ করা, দাখালাত মানে প্রবেশ করা, মানে এক মহিলা প্রবেশ করেছে। নাসারা মানে সাহায্য করা, তা নাসার আল্লাহ মানে আল্লাহ সাহায্য করেছেন। নাজরতু মানে আমি তাকিয়েছি, ইলা মানে দিকে, তো নাজরতু ইলা মানে আমি তাকিয়েছি, এরকম। এটা করার চেষ্টা করেন তো, তাহলে কি হবে? আমি অর্থ বলে দিচ্ছি। দাখালার রজুলুস সালেহ, দাখালা মানে প্রবেশ করা, তাহলে এই বাক্যের অর্থ কি হবে? দাখালার রজুলুস সালেহ। দাখালা রাজুলুস সালিহ, তাহলে মানে হচ্ছে পুরুষ, সালেহ মানে হচ্ছে ভালো পুরুষ। হ্যাঁ, তো সৎকর্মশীল। সৎকর্মশীল পুরুষটি প্রবেশ করেছে, হ্যাঁ, আর করেছেন। দাখালা সালিহানি, দুজন সৎকর্মশীল পুরুষ প্রবেশ করেছেন। হ্যাঁ, আর যদি বলি দাখালা সালিহুনা, অনেক অনেক অনেকগুলো সৎকর্মশীল পুরুষ প্রবেশ করেছেন। হ্যাঁ। তো এবার নাসারা মানে সাহায্য করা, তাহলে নাসারাল্লাহ সলিহা, আল্লাহ সৎ কর্মশীলটাকে সাহায্য করেছেন। হ্যাঁ, তারপরে নাসারুল্লাহ সালিহিনা, এই আল্লাহ হাইনি, দুজন সৎকর্মশীল সাহায্য করেছেন। হ্যাঁ, নাসারুল্লাহ নাসারাল্লাহ সালিহিনা। সলিহা, প্রথমটা এর মধ্যে ইয়ে লাগা যাচ্ছে, প্রথমটা আর লাস্টেরটা। নাসারাল্লাহ সলিহা আর নাসারাল্লাহ সলিহিনা, হ্যাঁ, সলিহা আপনিও সলিহিনা। ইসেরটা মনে রাখবেন, মুসলিমুনা মুসলিমিনা, এটা মনে রাখবেন। আর জান্নাতুন জান্নাতিন মনে রাখবেন। তাহলে বহুবচন মনে রাখলে মনে রাখবেন যে বাকিটা দ্বিবচন। এই। জি, জান্নাতুন জান্নাতিন, মুসলিমুন মুসলিমিন। আর কোরআনে দ্বিবচন ভাবে আসে নাই, সমস্যা নেই। আর যেখানে থাকবে সেখানে কনটেক্সট থেকে বুঝতে পারবেন যে দুইজন ব্যক্তি নিয়ে কথা বলতেছে, কাজে দুইজনের কথা বলতেছে। জি সাধারণভাবে ওই যে এই বহু মানুষ সাধারণত বহু বচন আর এক বচন নিয়েই কথা বলে। দুই বচন নিয়ে যখন বলে তখন ওই কনটেক্সট থাকে, দেখা গেলো দুইজনের কথা বলতেছে। যেমন মনে করেন খিজির আর মুসা আলাইহিস সালামের গল্প চলতেছে পুরাণে, জি তাহলে বুঝবেন যে দুইজনের, তাহলে এখানে দুইজন হওয়ার চান্স আছে, ওটা আপনি বুঝতে পারবেন, সমস্যা নেই। বা মনে করেন যে ইউসুফ আলাইহিস সালামের ওখানে দুইজন কয়েদি ছিল না, জি জি সেই দুইজনের ব্যাপারে কথা বলতে, তখন বুঝবেন যে ওই দুইজনের ব্যাপারে কথা বলতেছে। তা না হলে সাধারণত দ্বিবচন ওরকম কমই আসবে। জি। নাজারতু ইলা সলিহি, নাজারতু আমি তাকিয়েছি, ইলা সলিহি, সলেহীন মানে তাকে সৎকর্মশীল। তাকিয়েছি, সৎকর্মশীল। ইলা মানে দিকে, টু। নাজারতু ইলা সলিহিনে, দুজন সৎকর্মশীল দিকে তাকিয়েছি। হুম, নাজারতু ইলা সলিহিনা, সলিহিনা, অনেক সৎকর্মশীলের দিকে তাকিয়েছি। হ্যাঁ, এই তো এই ওয়ার্ডের অর্থ হচ্ছে পরের স্লাইডে। আর মেয়েদের জন্য পড়ে যান, মেয়েদের জন্য ওই সেম সেম। আমি সৎ লোকদের দিকে তাকিয়েছি। দাখালতু দাখালতিল, দাখলাতিল, দাখলাত। আচ্ছা, এখানে একটা ছোট একটা নিয়ম দেখাই, যে দেখেন দাখলাত, তাই না? এটা ছিল জি মেয়েবাচক, দাখলাত। দেখেন তাহলে এখানে তার উপরে তাসদিদ, জজম, আবার এই লামের উপরে জজম। তো আরবিতে যদি পরপর দুইটা বা দুইটা শব্দ জজম হয় তাহলে কি পড়া যায়? না, পড়া যায় না। সেক্ষেত্রে ওই এই জন্য দাখালাত, এই জজমের যেখানে জের দিছে পড়ার সুবিধা। এই, ও দাখালাত থেকে দাখালাতিল। হ্যাঁ, পড়ার জন্য। হ্যাঁ, যদি এখানে এখানে লাম এই শব্দ বাদে অন্য কোনো শব্দ থাকতো তাহলে এখানে জের হইতো না, জজম হইতো। এটা পড়া যায় না, এই জন্য জের দিয়ে পড়ছে। জি, এটা কোনো নিয়ম না, এটা পড়ার জন্য আর কি। দিল সলিহিন। কোরআনে এরকম বহুত আছে। কারণ তো দাখালাতিল মারওয়াতুস সালিহাতু, মারওয়াতু মানে মহিলা। জি, সৎকর্মশীল মহিলাটি প্রবেশ করেছেন। জি, দাখালাতি সলিহাতানে, হুম, দুজন সৎকর্মশীল মহিলা প্রবেশ করেছেন। দাখালাতি সলিহাতু, অনেক সৎকর্মশীল মহিলা প্রবেশ করেছে। আচ্ছা। আচ্ছা, একটা জিনিস মনে করাই দিই, আমরা যেহেতু রিসেন্টলি মনে করেন ভার্বের স্লাইড পড়বো, তো তখন আপনার মনে হতে পারে এটা ভুল বাক্য কিনা। কারণ দেখেন সালিহু সালিহাতুন এটা বহু বচন, জি তারপরে সলিহাতি সলিহাতানে এটা দ্বিবচন, জি বলছেন, জি আবার সলিহাতু এটা এক বচন। জি কেন দেখেন অ্যাক্রস দ্য সেল এখানে মনে করেন যে দাখলাত 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 স্ত্রীবাচক সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে।
ভার্বের ক্ষেত্রে ভার্বের 14টা ফর্ম আছে, তার স্ত্রীবাচক জি সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। এটা ভুল না আসলে, হ্যাঁ। জি এটা হলো ওই যে ভার্ব যদি এ, আগে আসে তাহলে সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়, ঠিক আছে। ভার্ব যদি জি ভার্ব যদি এভাবে আগে আসে তাহলে সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়। এটা আমরা ভার্বের অফিসের স্লাইডে আমরা দেখবো, তারপরে এখন বলে দিলাম। তাহলে জি সিঙ্গুলার যদি এই দাখলাটা পরে আসতো তখন তখন অন্য ফর্ম ব্যবহার হতো, যেমন আলমারওয়াতু আস-সালিহাতু দাখালাত, আস-সালিহাতানে দাখালাতা, আস-সালিহাতু দাখালনা। মানে তাহলে এই 3টা ডিফারেন্ট ফর্ম ব্যবহার হতো, কিন্তু এটা যেহেতু ওই যে নাউনের আগে আসছে সেহেতু সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয় নাউনের আগে আসলে, ঠিক আছে। জি নাসারাল্লাহু সলিহাতুন, হুম, আল্লাহ সলিহান মহিলাটিকে সাহায্য করেছেন। হ্যাঁ সৎকর্মশীল নাসারাল্লাহু সলিহাতাইনে, দুজন সৎকর্মশীল মহিলাকে সাহায্য করেছেন আল্লাহ। নাসারাল্লাহু সলিহাতিন, সলিহাতি, হুম অনেক সৎকর্মশীল মহিলাকে আল্লাহ সাহায্য হুম করেছেন। হুম জি নাজারতু ইলা সলিহাতি, হুম সরি হাতি। জি সলিহাতি, আমি একজন সৎকর্মশীল মহিলার দিকে তাকিয়েছি। হুম নাজারতু ইলা সলিহাতাইনে, হুম দুজন সৎকর্মশীল মহিলাকে তাকিয়েছি। হুম নাজারতু ইলা সলিহাতি, হুম অনেকগুলো সৎকর্মশীল মহিলাতে তাকিয়েছি। হ্যাঁ, বলে তো সলিহাতিন হয়নি কেন, সলিহাতি হয়েছে কারণ আমরা তখন পড়ছিলাম মুসলিমাতুন, ইলা ইলা মুসলিমাতানি। ইলা 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 হওয়ার কারণে, না না না, ইলা হওয়ার কারণে না, একটা হয়েছে কেন, দুইটা সলি কেন? লির জন্য হয়েছে লি, সলিহাত না, না, দেখেন আলিফলাম থাকলে নির্দিষ্ট হয়ে যায়, তখন দুই মানে তানবিন বসে না, হয় এক জবর এক ও জের এক পেশ বসে। আরেক রমজান হয়েছে। জি হ্যাঁ, এটা আলিফলামের জন্য হয়েছে, হ্যাঁ। আর এই যে জেরের অবস্থা আসছে ইলার জন্য, ঠিক আছে। জি এই যে হারফে জার হওয়ার কারণে ইলার জি জন্য আসছে, হ্যাঁ। জি আমি যদি বলতাম নাজরতু প্রিপোজিশন থাকলে সলিহাতিন তাহলেও বাক্য হইতো। জি নাসরতু যদি বলি সাহায্য করেছি, নাসরতু সলিহাতি, নাসরতুল সলিহাতি, আমি সৎকর্মশীল মহিলাকে সাহায্য করেছি, হ্যাঁ। তখন ওই যে ইলার এই অর্থটা আসতো না। জি এইটা উত্তর ছিল, আচ্ছা গেল। এটা ওই যে সময় সেম আর্গুমেন্ট টিমেন্ট সময়। জি আগেরটা, যেমন মনে করেন যে এই যে মনে করেন যে মুমিনানি, এখানে ওই যে যেমন নুন চলে গেছিল মুদাফ হলে এখানেও নুন চলে যাবে, সেম নিয়ম, এখানে নিয়ম আলাদা না, কাজেই আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেমন মুমিনুন মানে মুমিন, অনেক মুমিন। তো আমি যদি বলি যে মুমিনু মুমিনুনাল মাদিনাতি, মদিনার মুমিন, তো সেখানে কি হবে, মুমিনুনার এই যে নুনটা চলে যাবে, তাহলে মুমিনুল মাদিনাতি। মুদাফটা ধরতে পারছেন তো, মুদাফ কাকে বলে? মনে হচ্ছে যে মানে বিল্লাহি, যেমন রহিম স্পেন, রহিমের কলম, হ্যাঁ, এখানে রহিম তো যেমন হচ্ছে ইলা, মদিনার ইলা মুমিন, মক্কার মুসলিম, ঠিক আছে, বাংলাদেশের ছাত্র, আমাদের স্কুলের ছাত্র, আমাদের কি বলে স্কুলের শিক্ষক, মানে কোনো কিছুর সাথে সম্পর্ক। জি রবা এর অর্থ আছে, আরবিতে অফ বলে না, যেমন মুমিন অফ মাদিন এরকম হয়তো, বা মদিনাস মুমিন এরকম হয়তো। তো জি এই সব জায়গায় হলো মুদাফ হয়। তো মুদাফ হইলে এই বহুবচনে নুন আসে না, বহুবচনেও নুন আসে না, দ্বিবচনেও নুন আসে না। এক সহজ কথায় মনে রাখবেন যে দ্বিবচন এবং বহুবচনে এই নুন থাকলে নুনটা আসে না, কারণ এই নুনটা তো হলো গিয়ে বহুবচন আর দ্বিবচন করার জন্য নুনটা এক্সট্রা আনা হয়েছে। আর 1 মিনিট আছে সময় আমাদের। আমাদের 1 মিনিট আছে, তাহলে আমরা ওই যে কেটে দিয়ে আবার শুরু করলে কি আশা করতে পারবো, নাকি একদিনে ওই 60 মিনিটই দেয়? পড়া যাইতে পারে মনে হয়। আমরা পরের দিন শিখবো। আর দেখেন কিছু কিছু শব্দ আছে যেগুলো পুরা নতুন শব্দ দেয়, যেমন নিসাউন ইমরাতুন, ইনসানুন নাসুন, ফামুন আফওয়াহুন, এগুলো কোনো নিয়ম টিয়ম নাই। এগুলো ইচ্ছা মানে পুরাই হলো ডিফারেন্ট শব্দ। এই ইমরাতুন সাথে নিসাউনের শব্দেও মিল নাই, দেখেন ফামুনের সাথে আফওয়াহুনের সাথে অক্ষরেও মিল নেই, পুরা নতুন শব্দ। এটা কোরআনে অনেক আছে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখি, পরে ইনশাআল্লাহ দেখবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার এই স্লাইডগুলো জাস্ট এমনি দেখার দরকার, দেখে যান এমনি। জি তাছাড়া আর স্লাইডগুলো দিয়ে দিব না, এইগুলো দেখেন, এই যে বাক্য কিছু প্র্যাকটিস আছে এগুলো দিয়ে আমি কালকে পড়িয়ে দেবো ইনশাল্লাহ। আর কালকে হলো আমরা ইনশাল্লাহ ওই যে জামুল মাকসুদ দেখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। তাহলে শেষ আমাদের ক্লাস।